হাতুরু সিংহের দিন শেষ, কঠিন অবস্থানে বিসিবি। হাতুরুকে বাদ দিয়ে তবে কি এবার দেশীয় কোচে ভরসা রাখতে যাচ্ছে বিসিবির হুঁশ ফিরে তবে কি এবার সুযোগ পেতে যাচ্ছেন দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন? তার হাত ধরে কি উন্মোচন হবে দেশের ক্রিকেটের নতুন কোনো অধ্যায়? হাতুরুর বিদায়ের গুঞ্জন উঠতেই দেখা দিয়েছে নানা ধরনের প্রশ্ন। বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে পুরো দেশ যেখানে সমালোচনায় মুখর, সেখানে দু একজন পরিচালক খুশি খুশি ভাব নিয়ে দলের জয়কে বড় করে দেখছেন। প্রাথমিক লক্ষ্য পূরণ হয় তৃপ্তির ঢেকুরও তুলছেন অনেকেই। আগের চেয়ে একটি ম্যাচ বেশি জেতায় বাহবা নেয়ার চেষ্টাই করছেন সবাই। বিশ্বকাপ ব্যর্থতায় ক্রিকেটারদের শুলে চড়ানো হলেও পার পেয়ে যাচ্ছেন হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহে। এই লঙ্কান কোচ দ্বিতীয় দফায় টাইগারদের দায়িত্ব নেয়ার পর একের পর এক ব্যর্থতার মাইলফলক স্পর্শ করে যাচ্ছে টিম বাংলাদেশ। গেল ১.৫ বছরে তার অধীনে খেলা একটি এশিয়া কাপ আর ২টো বিশ্বকাপের সবগুলোতে ব্যর্থ লাল সবুজের দল। তবুও কোনো ধরনের জবাবদিহিতার মুখে পড়তে হচ্ছে না এই লঙ্কান কোচকে। সিনিয়র ক্রিকেটার কিংবা দল গোছানোর কাজে সংশ্লিষ্ট সাবেক ক্রিকেটারদের সঙ্গে হাতুরুর শীতল সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। ২০১৭ সালে অদ্ভুতভাবে চাকরি ছাড়ার সময় হাতুরুর বেতন ছিল তৎকালীন ক্রিকেট বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। তবুও দেশে ফিরে ইস্তফাপত্র পর্যন্ত দেননি এই লঙ্কান কোচ। হাতুরুর অপেশাদারিত্ব শুধু বিসিবির বেলায় নয়, ভুক্তভোগী তার দেশ শ্রীলঙ্কাও। ২০১৯ বিশ্বকাপে ভরাডুবির পর তাকে বরখাস্ত করে লঙ্কান ক্রিকেট বোর্ড। এরপর ইমেজ ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে বোর্ডের কাছে $৫ মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেন চান্ডিকা হাতুরু সিংহে। বাংলাদেশের হয়ে প্রথম দফায় বিতর্ক থাকলেও টাইগারদের পারফরমেন্স বাঁচিয়ে দেয় হাতুরু সিংহেকে। এবার বিতর্ক আছে, পারফরমেন্সও যাচ্ছে তাই। ২০২৩-এর জানুয়ারিতে তিনি দায়িত্ব গ্রহণের পর পছন্দের ওয়ানডে ফরম্যাটেও রং হারিয়েছে টাইগাররা। জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কা বাদে শেষ ১.৫ বছরে ওয়ানডে সিরিজ জেতেনি হাতুরুর দল। এদিকে আগামী বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগেই এই লঙ্কান কোচের চাকরি থাকবে কিনা সেটা নিশ্চিত নয়। তবে দর্শকদের প্রত্যাশা পূরণে টাইগারদের যে অনেক কাজ বাকি। দেশের ক্রিকেটকে বাঁচাতে হলে হটাতে হবে হাতুরুকে, আর কোচিং প্যানেলে আনতে হবে সালাউদ্দিনের মতো দেশ বরেণ্য কোচকে। বিসিবি কোন পথে হাঁটে সেটাই এখন দেখার অপেক্ষা।